মাসুদ একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। সে নিজের দোকানে নিজেই বসে। আজ দোকানে তেমন কাস্টমারের ভিড় নেই। মাসুদ দোকানের সাথে থাকা আইটেমগুলো পরিষ্কার করছিল। এমন সময় দোকানে এলো দুজন মহিলা, একজন মধ্যবয়স্ক আর একজন অপূর্ব সুন্দর তরুণী। দেখেই বোঝা যাচ্ছে ওরা মা মেয়ে হতে পারে। ওরা দোকানে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল। মাসুদ বলল, এক্সকিউজ মি, আপনাদের কি কিছু লাগবে? নার্গিস বেগম বলল, আমার কিছু লাগবে না, আমার মেয়ের বডি স্প্রে লাগবে। মাসুদ বলল, এই যে দেখুন এখানে আছে। নার্গিস বেগম বলল, ফ্রান্সের পারফিউম নেই? মাসুদ বলল, হ্যাঁ দেখুন এখানে আছে। সব বডি স্প্রেগুলোর কোটা শুকে ঘ্রাণ নিয়ে পরখ করার চেষ্টা করুন, তারপর দেখুন কোনটা আপনার পছন্দ। মাসুদ একের পর এক বডি স্প্রে থেকে নামিয়ে নদীকে দিতে লাগলো। নদীর বডি স্প্রে নেয়ার নামে ইচ্ছে করে মাসুদের হাতে স্পর্শ করতে লাগলো। বিষয়টি মাসুদ লক্ষ্য করলো। মেয়েটি ইচ্ছে করেই তার হাতের ছোঁয়া মাসুদকে দিতে চাইল। বিষয়টি মাসুদের ভালো লাগলো, কারণ মাসুদ ইয়াং ছেলে, বিয়ে শাদী করেনি, স্বভাবতই সুন্দরী। তরুণীর স্পর্শ কার না ভালো লাগে। মাসুদও ইচ্ছে করে ফিল নিচ্ছে। সুন্দরী তরুণী নদী মাসুদের দিকে আট চোখে তাকাচ্ছে। যতবারই মাসুদের চোখে নদীর চোখ পড়ছে, ততবারই মাসুদের ভেতরে অন্যরকম একটা ভালো লাগার শিহরণ ছড়িয়ে যাচ্ছে। এক পর্যায়ে একটা বডি স্প্রে তার পছন্দ হয়ে যায়। নদী জিজ্ঞেস করলো, এই বডি স্প্রে দাম কত? মাসুদ বলল, 320 টাকা। নদীর মা নার্গিস বেগম পার্স খুলে 320 টাকা দিল। নদী পকেট থেকে মোবাইল নাম্বার লেখা একটা কাগজ মাসুদের হাতে গুজে দিল। তারপর মা মেয়ে বের হয়ে গেল। মাসুদ কাগজটা খুলে দেখলো একটা মোবাইল নম্বর এবং উপরে নদী নাম লেখা। রাতে মাসুদ বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। হঠাৎ মনে পড়ে নদীর কথা। তারপর পকেট থেকে নদীর দেয়া কাগজটা বের করে নদীকে ফোন দিল। মোবাইল নম্বরটা বিজি পেল। নদী হয়তো বা কারোর সাথে কথা বলছিল, তাই মোবাইলটা পাশে রেখে দিয়ে মাসুদ ঘুমানোর চেষ্টা করলো। এমন সময় নদীর কল আসলো। মোবাইলের অপর প্রান্ত থেকে নদী বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? মাসুদ জবাবে ওয়ালাইকুম আসসালাম বলে জানতে চাইলো, আপনি কি নদী বলছেন? নদী বলল, হ্যাঁ আমি নদী বলছি। আপনি? মাসুদ বলল, আমি মাসুদ বলছিলাম। আজকে আপনি আমার স্টোর থেকে বডি স্প্রে ক্রয় করেছিলেন এবং আপনার মোবাইল নম্বরটা আমাকে দিয়েছিলেন। দুজনে এভাবে কথা বলতে বলতে গভীর রাত হয়ে গেল। 2, 3, 4টা, কখন যে 5টা বেজে গেল মাসুদ খেয়ালই করেনি। পরদিন সকালবেলা মাসুদ ঘুমিয়েছিল। মাসুদের বাবা এসে মাসুদকে ডাকলো, মাসুদ, এ মাসুদ উঠ। মাসুদ ঘুম থেকে উঠল। মাসুদের বাবার হাতে কিছু টাকা মাসুদ খেয়াল করলো। মাসুদের বাবা মোমেন সাহেব বলল, বাবা, আমার পেনশনের শেষ সম্বলটুকু তোকে দিলাম। আমার কাছে আর কোনো টাকা নেই। এবার অন্তত মন দিয়ে ব্যবসা কর। এত বেলা অবধি ঘুমালে ব্যবসা করবি কখন? মাসুদ টাকাগুলো বালিশের নিচে রেখে বাথরুমে ঢুকে গেল। মোমেন সাহেব চলে গেল। মাসুদ ফ্রেশ হয়ে দোকানে চলে যায়। আজ মাসুদ দোকানে কাজ করছে। এমন সময় দোকানে এলো নদীর মা নার্গিস বেগম। নার্গিস বেগমকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। মাসুদ নার্গিস বেগমের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? নার্গিস বেগম বলল, বাবা, আমার মেয়েটি খুবই অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। তোমার আঙ্কেল থাকেন আমেরিকায়। আমেরিকা থেকে মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, বাট ফরেন কারেন্সির ঝামেলায় টাকাগুলো তুলতে পারছি না। এদিকে বাসা ভাড়া বাকি, দোকানে টাকা বাকি, নদী অসুস্থ, সব মিলিয়ে প্রায় লাখ টাকার ঝামেলায় পড়ে গেলাম। আমার পরিচিত এক লোকের কাছে গিয়েছিলাম, 1 লক্ষ টাকা ধার দিয়েছি, বলেছিলাম 1 মাসের মধ্যে দিয়ে দেব। উনি বলল বর্তমানে উনার হাতে টাকা নেই, তা দিতে পারছে না। অবশ্য থাকলে উনি আমাকে দিতেন, কারণ মাঝে মধ্যে এরকম 1 লাখ 2 লাখ টাকা উনার থেকে আমি ধার নেই, আবার হাতে আসলে দিয়ে ফেলি। এবার হয়তোবা উনার হাতে টাকা নেই, তাই দিতে পারছে না। কথাগুলো শোনার পর মাসুদ বলল, আন্টি, আপনি যদি কিছু মনে না করেন আমার কাছ থেকে নিতে পারেন, হাতে আসলে আবার দিয়ে দিয়ে। তখন নার্গিস বেগম খুশি হয়ে বলল, তাহলে তো বাবা আমার অনেক বড় উপকার হয়, আমি টাকাটা হাতে আসার সাথে সাথেই তোমাকে দিয়ে দেব। মাসুদ তখন বাবার দেওয়া পেনশনের শেষ সম্বল 2 লক্ষ টাকা যা ড্রয়ারে রেখেছিল, ওখান থেকে 1 লক্ষ টাকা এনে নার্গিস বেগমের হাতে দিল। মাসুদের হাত থেকে টাকাগুলো নার্গিস বেগম হাতে নিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমার অনেক বড় উপকার হয়েছে। তাহলে এখন আসি বাবা, তুমি সময় পেলে আমার বাসায় আসিও। বলেই নার্গিস বেগম টাকাগুলো হাতে নিয়ে দোকান থেকে বের হয়ে চলে গেল। একদিন মাসুদ নদীদের বাসায় গেল। দরজায় টোকা দিতেই নদীর মা নার্গিস বেগম দরজাটা খুলে দিল। মাসুদ নার্গিস বেগমকে সালাম দিল। জবাবে নার্গিস বেগম বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? মাসুদ বলল, জি আমি ভালো আছি, আপনাদেরকে দেখার জন্য আসলাম। নার্গিস বেগম বলল, ভালো করেছো। মাসুদ বলল, আন্টি নদী কোথায়? নার্গিস বেগম বলল, নদী ওর রুমে শুয়ে আছে, মাসুদ সোফার উপর বসে আছে। এমন সময় নার্গিস বেগম বলল, তুমি এখানে কেন বসবে? তুমি সরাসরি নদী রুমে চলে যাও। বলে নার্গিস বেগম মাসুদকে রুমে ঢুকিয়ে দিল। নদী ঘুমের ভান করে শুয়ে রইল।
3/4 প্যান্ট গেঞ্জি পরা, এমন অবস্থায় দেখে যেন মনে হচ্ছে সদ্য ফোটা কোনো গোলাপ। মাসুদ নদীর কাছাকাছি যেতে নদীর মা এসে বলল, বাবা ওকে এখন ডেকো না, তুমি পাশে কতক্ষণ বসো, ঘুম ভাঙলে কথা বলো। মাসুদ বলল, কেন আন্টি? নদীর মা বলল, কারণ ওর যে সমস্যা হয়েছে, ডাক্তার বলেছে ও নিজে থেকে না ওঠা পর্যন্ত কেউ যেন ঘুম থেকে না ডাকে, যদি ডাকে তাহলে সে উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয়। মাসুদ বলল, ঠিক আছে আন্টি, আপনি কোনো টেনশন করবেন না, আমি বসে আছি, ঘুম ভাঙলে ওর সাথে কথা বলবো, তারপর আমি চলে যাব। মাসুদ নদীর শীতানের পাশে বসে রইল। একটি রেস্টুরেন্টে নদী ওয়েট করছে, তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছুক্ষণ পরে মাসুদ আসলো। নদী বলল, জানো আমাদের এমন বিপদে তুমি না থাকলে কি যে হতো। মাসুদ বলল, তোমাদের বিপদ মানে তো আমার বিপদ। আচ্ছা আন্টির কি হয়েছে? নদী বলল, আম্মু স্ট্রোক করেছে, হসপিটালে ভর্তি করিয়েছি। মাসুদ বলল, চলো আমি সহ গিয়ে দেখি। নদী বলল, না না, তোমার যাওয়ার দরকার নেই, ওখানে আমাদের অনেক রিলেটিভ আছে, কে কি মনে করেন বলা যায় না, তাই তোমার না যাওয়াই ভালো। মাসুদ বলল, আচ্ছা ঠিক আছে, এই নাও 1 লক্ষ টাকা। নদী বলল, ঠিক আছে, আগের 1 লক্ষ, এখন 1 লক্ষ, মোট 2 লক্ষ হলো। বাবা আমেরিকা থেকে টাকা পাঠালে দিয়ে দেব, এখন আমি উঠছি। বলেই নদী চলে গেল। অনেক দিন পর একদিন মাসুদ নদীদের বাসায় গেল। দরজায় এসে অনেকক্ষণ ধরে টোকা দিচ্ছে, দরজা খুলছে না। একটু পরে একজন অর্ধবয়স্ক লোক দরজাটা খুলে দিল। মাসুদ সালাম দিল। লোকটি ওয়ালাইকুম আসসালাম বলে জিজ্ঞেস করলো, কাকে চাই? মাসুদ বলল, নদী আছে। লোকটি বলল, আছে, আপনি কে? মাসুদ বলল, আমার নাম মাসুদ। লোকটি বলল, আমি নদীর বাবা। মাসুদ বলল, আঙ্কেল আপনি আমেরিকা থেকে কখন এসেছেন? লোকটি কোনো উত্তর দিল না, রুমের ভেতর ঢুকে গেল। রুমে একজন লোক নদীর মাথায় হাত বুলাচ্ছে। নার্গিস বেগম বলল, বাবা জুস। লোকটি ঘাড় নাড়িয়ে জবাব দিল, জুস উনি পান করেন না। হাতের ইশারায় বুঝিয়ে দিল উনি জুস নয়, নদীকে চায়। মাসুদ রুমের ভেতর ঢুকলো। রুমে ঢুকেই দেখতে পেল ড্রয়িং রুমে নদী একটা লোকের কোলে মাথা রেখে শুয়ে আছে। নদীর মা লোকটিকে জুস পরিবেশন করছে। মাসুদ বলল, নদী তুমি এসব কি করছো? নদী বলল, কে আপনি? বাবা এই লোকটাকে নিয়ে ঘরে ঢুকলে কেন? ওকে ঘর থেকে বের করে দাও। মাসুদের বুঝতে বাকি রইল না, মা তার মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছে। মাসুদ বলল, তোরা মা মেয়ে দুজনে চরিত্রহীন। নার্গিস বেগম বলল, এই তোরা কই, এই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দে। সাথে সাথে 2 জন লোক এসে মাসুদকে ধরে ফেলল। মাসুদ বলল, আমি তোদের দেখে নেব। নার্গিস বেগম বলল, তুই আমার মেয়ের সাথে কি কি করেছিস সব ভিডিও আমার কাছে আছে, বেশি উল্টা পাল্টা করবি তোর নামে ধর্ষণ মামলা দিয়ে দিব। ওই 2 জন লোক মাসুদকে ধরে রুম থেকে বের করে দিল। মাসুদ মাথায় হাত দিয়ে বসে পড়ল, ভাবতে লাগলো, বাবার শেষ সম্বল পেনশনের 2 লক্ষ টাকা ওদেরকে খাইয়েছে, এখন বাবাকে কি জবাব দিবে। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।